আজ আমরা বইয়ের ফ্রন্ট পেজ তৈরি করা শিখব। বইয়ের ফ্রন্ট পেজ বলতে বইয়ের সামনের যে পেজটা তৈরি করা হয় তার যে ডিজাইন সেটা আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সানে। আমরা এই ফ্রন্ট পেজ তৈরি করার জন্যে অনেক সফটওয়্যার ব্যবহার করি, যে সফটওয়্যারগুলোর নাম হলো কোরেলড্র, পেজমেকার, ফটোশপ বা ওয়ার্ডের আপডেট ভার্সান অর্থাৎ 16 বলুন বা 10 বা 11 বা আরও অন্যান্য আপডেট কোনো ভার্সান আমরা ব্যবহার করি। কিন্তু নর্মালি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সানে কোনো পেজের লোগো কীভাবে তৈরি করা হয় বা পেজের ডিজাইন কীভাবে তৈরি করা হয়, নেট থেকে কোনো ছবি বা কোনো ডিজাইন না নিয়ে ওয়ার্ডের মধ্যে যে সমস্ত টুলসগুলো আছে সেই টুলসগুলো ব্যবহার করে কীভাবে সুন্দরভাবে একটা ফ্রন্ট পেজ বানানো যায় সেটা আজকে আমরা শিখব। তাহলে প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাকে ওপেন করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এখানে ক্লিক করলাম। প্রথমে আমাদের কি করতে হবে, পেজটাকে ঠিকঠাক করে নিতে হবে। তার জন্য আমাদের যাব পেজ লেআউট, পেজ লেআউট থেকে যাব আমরা মার্জিন থেকে কাস্টম মার্জিন। এখানে দেখা যাচ্ছে কি টপ, বটম, লেফট, রাইট, এখানে যে গ্যাপটা দিয়েছে মানে ওপর থেকে টপ মানে কি 2.5 সেন্টিমিটারের নিচ থেকে লেখা পড়বে। অতএব আমরা এই যে গ্যাপটা আছে এই গ্যাপের পর থেকে আমরা লিখতে পারবো বা কোনো কিছু ডিজাইন তৈরি করব। তাহলে এই মাঝখানে যে গ্যাপটা আছে আমরা কোনো গ্যাপ দেব না, তাহলে আমরা এখানে রাখবো কত 0.1। এই বটমেও রাখছি 0.1, লেফটেও রাখলাম 0.1, রাইটে রাখছি আমরা 0.1। দেওয়ার পরে আমরা ওকে করে দিলাম। এরপরে আমরা যাব ইনসার্ট থেকে সেভ থেকে আমরা যে কোনো একটা শেপ নেব। ধরলাম আমরা এই শেপটা নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপটা নিলাম। এইভাবে করে নিলাম। এর একটা কালার দেব আমরা। তাহলে আমরা যাব ফরম্যাট থেকে শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট, 2 কালারে গেলাম। আমরা কালার রাখছি এই কালারটা নিলাম। দেওয়ার পরে ওকে করে দেবো। ঠিক আছে, আমরা যে পিছনে যে পেজটা আছে পেজের একটা আমরা কালার নেব। পেজের কালারটা আমরা রাখছি, পেজ কালারের জন্য আমাদের যেতে হবে পেজ লেআউট, পেজ কালার, এখান থেকে ধরলাম আমরা এই কালারটা নিয়ে নিলাম। তারপরে আমরা যাব ইনসার্ট থেকে শেপ থেকে আবার এরকম একটা শেপ আমরা এখানে নিয়ে নিলাম। হলো।
এর কোনো আউটলাইন থাকবে না, তার জন্য আউটলাইনটাকে তুলতে গেলে আমাদের যেতে হবে ফরম্যাট থেকে সেভ আউটলাইন থেকে নো আউটলাইন, কোনো আউটলাইন আমরা রাখবো না। এটারও তাই, এই গেলাম এখান থেকে আমরা নো আউটলাইন করে দিলাম। আচ্ছা, এর কালারটা আমরা কীভাবে নেব? এর কালারটা শেপের গায়ে ক্লিক করলাম, ফরম্যাট থেকে সেভ ফিল, এখান থেকে আমরা কালার নেব এই কালারটা বা এর হালকা কালার। এর হালকা কালার নিতে গেলে আমাদের কি করতে হবে? মোর ফিল কালারে গেলাম, এইভাবে আমরা এই কালারটা নেব। এইভাবে ক্লিক নিচে নামালে কালারগুলো চেঞ্জ হবে, রং চেঞ্জ হবে। এবং হালকা একটা কালার নিলাম। এরপরে আমরা ইনসার্ট যাব, ইনসার্ট থেকে সেভ থেকে একটা সার্কেল নেব। এই হলো, এটাকে নো আউটলাইন করব, লাইনে গেলাম, নো আউটলাইন। এরপরে আমরা একটা শেপ তৈরি করব, তাহলে ইনসার্ট থেকে সেভ থেকে আমরা এটাকে নিলাম, এই পেন্সিলটাকে। এবার আমরা এটাকে ড্রয়িং করব একটা। এইভাবে নিলাম, এর একটা আউটলাইন দেব, তাহলে সেভ আউটলাইন, ওয়েতে গেলাম, এর একটা ডিজাইন নিলাম, আউটলাইন সাইজ আমরা এটা রাখলাম। এরপরে এর কালারটা নেব আমরা, তাহলে যাব আমরা সেভ ফিল থেকে সেভ ফিলে গেলাম, সেভ ফিল থেকে আমরা গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট, টু কালার, একটা কালার নিলাম, এটা সেকেন্ড কালারটা আমরা ধরলাম, আমরা এটা নিলাম, দেওয়ার পরে ওকে করলাম। এরপরে আমরা ইনসার্ট থেকে ইনসার্ট থেকে ক্লিপআর্টে যাব, ক্লিপআর্ট থেকে এখানে সার্চ করব, কম্পিউটার লেখা আছে, জাস্ট আমরা গো করে দেবো। তাহলে আমরা করলাম কি হবে সেটা আমরা আগে আরেকবার দেখে নেব। আমরা গেলাম ইনসার্ট থেকে ক্লিপআর্ট থেকে আমরা সার্চ ফরে গিয়ে এখানে নাম লিখলাম যেটা দেখতে চাই, দেওয়ার পরে গো করলাম। এরপরে থেকে এখান থেকে যে লিস্টটা চলে এসছে, এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ছবি আমরা নেব। ধরলাম আমরা এখান থেকে এই ছবিটা নিয়ে নেব, এই ছবিটা এর পিছনে চলে গেছে, এটা সামনে আনতে গেলে কি করতে হবে? আমাদের ফরম্যাট থেকে যেতে হবে টেক্সট র্যাপিং থেকে যাব আমরা ইন ফন্ট অফ টেক্সট, চলে এলো। এই ছবিটাকে আমরা এখানে বসিয়ে দেবো।
এইভাবে রাখতে পারি বা এটাকে আমরা এইভাবে উল্টে দিতে পারি। এর চেয়ে আমাদের এটা দেখতে আরো ভালো হবে। আমরা এরমভাবে সোজাভাবে ছবিটাকে রাখলাম। হলো। এরপরে আমরা নিচে চলে যাব। এর নিচের দিকে এর একটা ডিজাইন তৈরি করব। তার পেজটাকে আমরা ছোট করে নেব। নেওয়ার পরে আমরা যাব ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা যাচ্ছি শেপ স্টাইল। ধরলাম আমরা এটাকে নিলাম। এটাকে আর একটু লম্বা করে দেব। এই শেপের স্টাইলটাকে আর একটু মোটা রাখবো শেপ। তাহলে আমরা যাব শেপ আউটলাইন, ওয়েট, ওয়েট থেকে আমরা আমাদের নর্মালি কত থাকে 6 ফিট পর্যন্ত থাকে। আরও বেশি বাড়াতে গেলে তাহলে আমাদের মোড লাইনে যেতে হবে। এখানে যেটা আছে 0.75, এটাকে আর একটু বড় করে দেবো। ধরলাম আমরা এটাকে রাখছি আমরা 15, বা আরেকটু বাড়াবো 20 করতে পারি। তাহলে আমরা এটাকে 20 করব, লিখব 20, দেওয়ার পরে ওকে। এই কালারটা আমরা রাখছি এটা রাখলাম। এই শেপটাকে আরেকটা কপি করব। তাহলে কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ভি। নেক্সট আমরা কপি করব আরেকবার। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে আরেকটা পেস্ট করলাম। এবার এই ডিজাইনটাকে নিচের দিকে নামিয়ে দেবো। আর এই সাইজটাকে আর একটু বড় করে দেবো। এটাকে আমরা রাখছি 40 করে দিলাম। ওকে। এরম দিলাম। এর কালারটা আমরা রাখবো লাইন কালারটাকে এই কালার রেখে দিলাম।
এটাকে আমি কপি করব, কন্ট্রোল ভি, আবার কপি পেস্ট, মানে এইভাবে নিচের পার্টটা আমরা ভরিয়ে দেব। তাহলে এইভাবে হয়ে গেল, ডিজাইনটা তৈরি করে নিলাম। এবার এখানে আরেকটা আমরা ডিজাইন তৈরি করব। তাহলে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে সেভ, সেভ থেকে এখানে গেলাম, এই রাখলাম। আউটলাইন, নো আউটলাইন রাখছি, শুধুমাত্র এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট, রেখে দিলাম। এরপরে আমরা বাংলায় এখানে কিছু টাইপ করব। তা বাংলায় টাইপ করার জন্যে আমাদের বাংলা ওয়ার্ডে যেতে হবে। তাহলে আমরা প্রথমে বাংলা ওয়ার্ড বলে সার্চ করব, ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। এখানে আমরা লিখব, কম্পিউটার পরিচিতি। আরে কয়েকটা লিখে রাখি এখানে। এরপর আমরা লিখব অধ্যায়, শিফট এ, শিফট ভি, জেড এ ওয়াই। এবার আমরা এই কম্পিউটার পরিচিতি এটাকে আমরা কপি করব। তাহলে আমরা কি করলাম, সিলেক্ট করলাম কন্ট্রোল এ দিয়ে, দেওয়ার পরে কপির জন্য আমরা ব্যবহার করব কন্ট্রোল সি। এটাকে মিনিমাইজ করে আমরা এখানে রাইট ক্লিক করে পেস্ট করতে পারি, কিন্তু ওটা করলে লেখাটাকে আমাদের পছন্দ মতো যেখানে নিয়ে যেতে চাই সেখানে যাবে না। এটার জন্য আমরা কোথায় যাব, ইনসার্ট, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট থেকে আমরা এই ওয়াটার স্টাইল ওয়ানে ক্লিক করব। এখানে আমাদের ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে, এটা ইংরেজি ফরম্যাটে আছে, এটাকে আমাদের বাংলা ফরম্যাটে নিতে হবে। তাহলে এই ফন্টে গিয়ে এখান থেকে আমরা ব্যবহার করব, চুজ করব কি, আমার বাংলার নর্মাল, নেওয়া হলো। এবার যেটা লিখেছিলাম এখানে সেটাকে পেস্ট করব, কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে ওকে। এই লেখাটা পিছনে চলে গেছে। এটাকে সামনের দিকে আনতে গেলে আমাদের ব্যবহার করতে হবে ফরম্যাট, ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং থেকে ইন ফন্ট অফ টেক্সট, চলে এলো। এটাকে আমাদের পছন্দ মতো জায়গায় আমরা এটাকে দিয়ে দেবো। লেখাটা আর একটু বড় হবে, এটাকে এই রাখছি, এটাকে এরকমভাবে টেনে দেবো আরও। কোনো আউটলাইন রাখবো না, তাই জন্য আমরা যাব ফরম্যাট, ফরম্যাট থেকে সেভ আউটলাইন থেকে নো আউটলাইন। হলো,
আবার আমরা যাব ইনসার্ট, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট থেকে আরেকটা আমরা লিখব কম্পিউটার ওভারভিউ। এটাকে সামনে নিয়ে আসবো, কি হবে টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং থেকে ইন ফন্ট অফ টেক্সট। লেখার সাইজটাকে ছোট করে দেবো। এই রাখলাম। আউটলাইনটাকে নো আউটলাইন করে দেবো আর কালারটাকে একটু চেঞ্জ করে দেবো, হালকা এরম রাখছি। এবার এটাকে আমরা কপি করে নেব, যেহেতু লেখা আছে এটাকে আমরা কপি করব। রাইট ক্লিক করে কপি করতে পারি বা এটাকে কন্ট্রোল ধরে রেখে এটাকে ধরে নিচের দিকে নামিয়ে দেবো। পেজটাকে একটু ছোট করে নেব। শিফট হলে সোজা হয়ে যাবে। এবার এই অবস্থায় গিয়ে এটাকে জাস্ট আমরা মুভ করব, এই ধরে আমরা এই ছেড়ে দেবো। এরপরে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট, সেই একই জায়গায় গিয়ে আমরা এখানে জাস্ট শুধু 1 লিখলাম। ওকে, সামনে আনার জন্য আমরা যাচ্ছি টেক্সট র্যাপিং থেকে ইন ফন্ট অফ টেক্সট। এই চলে এসছে, এটাকে জাস্ট ধরে আমরা এখানে ছেড়ে দেবো। কালার ব্ল্যাক দিয়ে দিলাম। এবার আমরা আবার ওয়ার্ডে চলে গেলাম, এই অধ্যায়টাকে আমরা কপি করে নেব কন্ট্রোল সি দিয়ে, মিনিমাইজ করে আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট গিয়ে এখানে পেস্ট করে দেবো। শুধু ফরম্যাটটাকে আমরা আমার বাংলার নর্মালে নিয়ে আসবো। পেস্ট। সামনে আনার জন্য আমাদের যেতে হবে ফরম্যাট, ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং থেকে ইন ফন্ট অফ টেক্সট। কালারটা আমরা রাখছি রেড কালার, আর আউটলাইন দেব আমরা নো আউটলাইন। এরকম একটা বইয়ের ফ্রন্ট পেজ আমরা তৈরি করলাম। এরপরে আমরা একটা লোগো আমরা এই পেজের সামনে দিতে চাই। লোগো দেওয়া করার জন্য আমরা শেপে যাব, ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা এই শেপটাকে নেব।
এর একটা কালার দিলাম আমরা, এখানে গেলাম গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে মোর গ্রেডিয়েন্ট, টু কালার, এখান থেকে দুটো কালার ব্যবহার করছি আমরা, এটা রাখছি আর এটা রাখছি, দেওয়ার পরে ওকে। সেভ আউটলাইনটাকে একটু মোটা রাখছি, এই গেলাম ওয়েথ থেকে এটা রাখলাম। এবার আমরা এখানে কিছু লিখব। তাহলে লেখার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে এই আমরা ওয়ার্ড স্টাইল 3-তে গেলাম, গিয়ে এখানে আমরা লিখছি অ্যাম্বিশন ট্রেনিং একাডেমি। এই লেখাটাকে সামনে আনার জন্য আমাদের ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং থেকে ইন ফন্ট অফ টেক্সট এই নিয়ে এলাম। এটাকে আমরা জাস্ট ঘুরিয়ে দেবো নিচের দিকে, এই রাখলাম। দেওয়ার পরে এই কর্নার ধরে এইভাবে বাঁকাবো, এইদিকে যে পয়েন্টারটা আছে এটাকেও ধরে আমরা এরমভাবে বাঁকিয়ে দেবো। এভাবে আমরা অ্যাডজাস্ট করে দিলাম। লেখাটা আর একটু বড় করার জন্য আমরা এই ইয়েলো কালারে গিয়ে একটু এইভাবে টেনে দেব, লেখাটা বড় হবে। এবার আমাদের করতে হবে কি, এই লেখার কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে, না হলে কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এটার জন্য আমরা ফরম্যাট থেকে শেপ ফিল এর কালারটা আমরা রাখছি ইয়েলো। আউটলাইন আমরা যেটা আছে সেটাই থাক, বা এরমভাবে দিয়ে দিলাম। আবার আমরা এরপরে আমরা যাব ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট থেকে নর্মালি আমরা এটা নিলাম, এখানে লিখলাম কম্পিউটার। দেওয়ার পরে ওকে। পিছনে চলে গেছে লেখাটাকে, সামনে আনবো টেক্সট র্যাপিং থেকে আমরা যাব ইন ফ্রন্ট অফ টেক্সট। এই লেখাটাকে টেনে এই সামনে নিয়ে চলে এলাম। এবার আমাদের কাজটা কি আছে, এই লেখার ফরম্যাটটাকে আমাদের ঘোরাতে হবে। ফরম্যাটটা ঘোরাতে হবে বলে মানে এটা উল্টো দিকে ঘুরবে, এটার জন্য আমাদের শেপটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই অপশান আছে ফরম্যাটের, এখানেই অপশান আছে চেঞ্জ ওয়ার্ড আর্ট শেপ, এটাকে আমরা এরম স্টাইলে নিয়ে নিলাম। এবার এই পয়েন্টে গিয়ে আমরা এরম রাখলাম, দেওয়ার পরে ইয়েলো কালারে গিয়ে এটাকে ছোট করে দেব। হয়ে গেল, কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। এভাবে অ্যাডজাস্ট করলাম। এরপরে আমরা ইনসার্ট থেকে শেপ থেকে একটা এই স্টার চিহ্নটা এটাকে নিলাম, যাতে দেখতে ভালো হয়, ভালো লাগে।
কন্ট্রোল ধরে ওটাকে মুভ করে দিলাম এদিকে, রংটা চেঞ্জ করে দিলাম, এটারও তাই রং চেঞ্জ করতে হবে। এবার এর মধ্যে একটা আমরা ছবি রাখবো। আমরা ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমরা এখান থেকে আমরা ছবি নিতে পারি, বিভিন্ন ছবি আমরা নিয়ে নিতে পারি। এখানে গেলাম, এখান থেকে আমরা টেক্সট র্যাপিং থেকে আমরা যাব কোথায়, ইন ফ্রন্ট অফ টেক্সট। ছবিটা সামনে চলে এসছে, এটা এখানে বসিয়ে দেবো। এইভাবে নিতে পারি। কিন্তু আমি যেহেতু বলেছি কম্পিউটারের মধ্যে যে সমস্ত টুলস আছে কোনো নেট ছাড়া আমরা যা যা ছবি আছে সেটা দিয়েই তৈরি করব, অতএব আমরা এই ছবিটা নেব না, আমি এই ছবিটাকে ডিলিট করে দেবো। তাহলে আমরা কীভাবে ছবি পাবো, তাহলে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা ক্লিপ আর্টে যাব। ক্লিপ আর্টে গিয়ে এখান থেকে একটা যে কোনো ছবি নেব, আমরা ধরলাম এই ছবিটা নিয়ে নেব। এখানে যাওয়ার পরে আমরা টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা আসছে। এটা এইভাবে নিতে পারি, বা এর আগে একটা আমরা সার্কেল তৈরি করব, তারপরে আমরা এই ছবিটাকে তার মধ্যে দিতে পারবো, দেব। তাহলে এই ছবিটাকে আগে ডিলিট করে দিই, দেওয়ার পরে তাহলে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে সেভ থেকে আমরা একটা সার্কেল নিলাম। এই রাখলাম। এর বর্ডারটা একটু মোটা করব, এই গিয়ে ওয়েট এই রাখা হলো। কালারটা আমরা রাখছি এরপরে ইনসার্ট থেকে সেভ, এই ক্লিপ আর্ট থেকে কম্পিউটারে ক্লিক করলাম, টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে ধরে এখানে ছেড়ে দেবো। এবার এটাকে আমরা এখানে সেটিং করে দেবো। পিকচারের শেপটাকে আমরা চেঞ্জ করে দেবো। পিকচারের শেপ আমরা যেহেতু রাউন্ড দিয়ে করেছি, তাহলে রাউন্ডে রেখে দিয়ে দেবো, এরকম চলে আসবে। এবার ছবিটা এখানে অ্যাডজাস্ট করে দেবো। নেক্সট আমরা যাব ইনসার্ট থেকে সেভ থেকে আমরা ধরলাম এই ডিজাইনটা নিলাম। সামান্য বাঁকিয়ে দিলাম, এরকম চলে এলো। এর রংটা নেব আমরা,
এই গেলাম গ্রেডিয়েন্টস, গ্রেডিয়েন্টস থেকে মোর গ্রেডিয়েন্টস, এখান থেকে টু কালার। এই কালারের সাথে অ্যাডজাস্ট করে আমাদের রংটা তৈরি করতে হবে। তাহলে আমরা রেড আর ব্ল্যাক নেব, এটা রাখলাম, আর এর সাথে হচ্ছে আমরা এই ব্ল্যাকটা নিলাম। লাইনটাকে একটু মোটা করে দেব। এই এবার এই ছবির লেখাটাকে আমরা নিচে নামিয়ে দেবো, কন্ট্রোল ধরে এর একটা কপি নিচে নামিয়ে দিলাম। এটাকে সোজা করে দেবো এরমভাবে, এটাকেও টেনে একটু সোজা করে দেবো, তাহলে লেখাটা একটু স্ট্রেট হয়ে যাবে। এবার ইয়েলো কালারে ক্লিক করে লেখাটাকে আমরা একটু ছোট করে দেবো। হয়ে গেল। এবার আমরা চাচ্ছি আরেকটু এটা সরবে, বললাম এরম রাখলাম। এবার এই ছবিটার একটা স্ক্রিনশট আমরা নিতে চাই, তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল ধরে কিবোর্ডে স্ক্রিনশট অপশানে ক্লিক করতে হবে। তাহলে আমরা কি করলাম, কন্ট্রোল ধরে রেখে স্ক্রিনশট মারলাম কিবোর্ডে, তারপরে আমরা কি করব, রাইট ক্লিক করে পেস্ট করে দেবো। তাহলে পেজের মধ্যে আমরা রাইট ক্লিক করব, করার পরে এটাকে পেস্ট করব। তাহলে এমন চলে আসবে। এবারে যেটা স্ক্রিনশট নিয়ে আমরা পেজের যে ডুপ্লিকেট কপি তৈরি করলাম সেটাকে সামনে আনার জন্য কি করতে হবে, আমাদেরকে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে এই পাওয়া গেল আমাদের। এবারে এই সাইডগুলো আমরা এটাকে কেটে দেবো, তার জন্য আমাদের যাব কোথায়, ক্রপ অপশান। অ্যাকচুয়াল ফরম্যাটটা হলো পেজটাকে বা পেজের যে সমস্ত ছবি টবিগুলো আছে সেগুলোকে আপডেট করা বা হচ্ছে ওটাকে মডিফাই করার জন্য এই ফরম্যাট অপশানটা আসে। তাহলে সেখান থেকে আমরা এই ক্রপ অপশানটা পেয়ে গেলাম, যাওয়ার পরে এই ধরে আমরা এইগুলোকে ছোট করে দেবো, কেটে দেবো। এই গেলাম, আর এটাকে নিয়ে আমরা এরম ছোট করে দিলাম, সামান্য একটু সরবে। এই এই হয়ে গেল। এবার এটাকে ছোট করে দেবো আমরা এরমভাবে। এই বসিয়ে দিলাম, আর ঠিকঠাক করে একটু অ্যাডজাস্ট করে দেবো, এটাকে আরেকটু ছোট করে দিই। এই এর একটা কপি আমরা এই সাইডে নিয়ে যাব, তাহলে আমরা কন্ট্রোল ব্যবহার করে এই যা ধরে আমরা এই সাইডে ছেড়ে দেবো। এ হয়ে গেল। তাহলে এটাকে ছোট করলে আমরা এরকম একটা পেজ পেয়ে যাব। এবার যদি চাই আমার পেজের কালারটা আর একটু ডিজাইন তৈরি করতে, তাহলে আমরা পেজ লেআউটে যাব। পেজ লেআউট থেকে পেজ কালার, এখান থেকে আমরা ফিল এফেক্ট,
ফিল এফেক্ট থেকে এই গ্রেডিয়েন্ট, তাহলে পেজ কালার থেকে ফিল এফেক্ট থেকে আমরা গ্রেডিয়েন্ট থেকে এই অপশানটাগুলো ব্যবহার করতে পারি। এখানে প্রচুর অপশান আছে, এগুলো এক এক করে আমরা নিয়ে নিতে পারি। এটা এরম বা এরম ডিজাইন, বিভিন্ন ডিজাইন চলে আসবে, বা আগে যে ডিজাইনটা ছিল আমরা সেই ডিজাইনও রাখতে পারবো। আবার আমরা পেজ কালারে গিয়ে যেতে পারি, ফিল এফেক্ট, বা একটা কালারের ওপরে যে সমস্ত ডিজাইনগুলো হয় এরমভাবে এটাকে এই অপশানগুলো ব্যবহার করব, করে ওকে করব। ঠিক আছে, এইভাবে আমরা শুধুমাত্র মাইক্রোসফট অফিস ওয়ার্ডে গিয়ে বইয়ের কোনো পেজ আমরা তৈরি করতে পারি। এই ওয়ার্ডের ব্যাকগ্রাউন্ড যে পেজটা আছে, এই পেজটার এই যে ডিজাইন আছে এই কালারের ডিজাইনটাকে আমরা একটু চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্যে আমাদের যেহেতু এটা মেন পেজ, তাই জন্য এই পেজটাকে আমরা ব্যবহার করব না, এটাকে অফ করব। অফ করার জন্যে এর উপর একটা সেভ নিয়ে নেব। তাহলে ইনসার্ট থেকে সেভ থেকে এই রেক্ট্যাঙ্গেল সেভটাকে আমরা ব্যবহার করছি। এরমভাবে আমরা টানবো, ছোট করে দিই, তাহলে বোঝা যাবে জিনিসটা। এই ডিজাইনটা নেব না, ডিলিট করলাম। তাহলে এই পেজের যে ফ্রন্ট পেজের যে কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের যেতে হবে ইনসার্ট থেকে সেভে যাব। কারণ এই পেজের কালারে আমরা নিচের কালারটা নেব কিন্তু ওপরের কালারটা নেব না, তার জন্য আমরা সেভে গেলাম। সেভ থেকে আমরা একটা ডিজাইন নেব, আমরা এটা নিলাম, কর্নার থাকবে। এটাকে আমরা মিশিয়ে দেবো এইদিকে, এটা এরম রাখবো। এটাকে এরমভাবে রাখলাম। এবার পেজটাকে পিছনের দিকে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে? ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট। এবার এই লাইনটাকে অফ করার জন্য আমাদের যেতে হবে, লাইনে গেলাম, নো আউটলাইন। এবার পেজের কালারটা নেব, হোয়াটসঅ্যাপের কালারটা আমরা এখানে গেলাম, এখান থেকে আমরা ধরলাম আমরা এই কালারটা নিলাম বা এই কালারটা নিলাম। নেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্টে যাব, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই কালারটাকে আমরা চুজ করব। ধরলাম আমরা এটাকে ব্যবহার করতে পারি, বা কালারটা একটু হালকা করব, আমরা এই কালারটা নিলাম। নেওয়ার পরে গ্রেডিয়েন্ট এই অপশানটা ব্যবহার করলাম। এটা এরকম রাখলাম, এটা দিলাম না, এটা ডিলিট করে দিলাম। তাহলে এরকম একটা ডিজাইন আমরা পেজের ডিজাইনটাও রাখতে পারি। এইভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ভার্সানে গিয়ে
কোনো কিছু নেট থেকে কোনো কিছু ছবি বা কোনো লোগো বা কোনো শেপ ডাউনলোড না করে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ভার্সানে যে সমস্ত অপশানগুলো আছে সেই অপশানগুলোকে কাজে লাগিয়ে এরমভাবে কোনো আমরা ফ্রন্ট পেজ বানাতে পারি। ওকে, থ্যাংক ইউ।